আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভুল রাজনীতি, আবারও আওয়ামী লীগের কর্মীরা মারা গেল। আওয়ামী লীগের এমপি মন্ত্রী ওই ক্ষমতালোভী যারা পালিয়ে আছে, ওবায়দুল কাদের, শামীম ওসমান, তাদের ভুল সিদ্ধান্তর কারণে আওয়ামী লীগের সাধারণ কর্মী মারা গেল। আর তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতেছে। হাসিনা কিন্তু আপনার অডিও ক্লিপে বার্তা দিতেছে ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গর্তে লুকিয়ে আছে, সাধারণ নেতাকর্মীদের জীবন আজকে হুমকির মুখে। এই আওয়ামী লীগ রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এবং জুলাই আন্দোলন ছাত্রদের উপর অমানবিক নির্যাতন, গুলি এবং তাদের ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এই যে আওয়ামী লীগ একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে, তো সিঙ্গারা সমোসা হাওয়া নেতারা এখন যে জীবন দিতেছে এই আওয়ামী লীগের জন্য, তাদেরকে তো চিন্তা করতে হবে। হাসিনা আরামায়েশে ভারতে জীবনযাপন করতেছে, হাসিনার এমপি মন্ত্রীরা আরামায়েশে ছেলে সন্তান পরিবার নিয়ে ভালো আছে। তাহলে এই যে আওয়ামী লীগের সিঙ্গারা সমোসা হাওয়া নেতারা কখন বুঝবে? তারা যে এখন সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতেছে, আওয়ামী লীগের উপর ভয়াবহ হামলা চালিয়েছে আর্মি, এবং আর্মি যেভাবে তাদের উপর মানে বিভিন্ন অ্যাকশন নিতেছে, তো নিবে না? তোমরা যদি হাসিনার এমপি মন্ত্রীদের কথা শুনে সন্ত্রাসী কর্মকাণ্ড করো, তো সেনাবাহিনী রাষ্ট্রের তো দায়িত্ব আছে তোমাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তার কারণ বরঞ্চ ডক্টর ইউনূস সরকার অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছে, এই রাষ্ট্র অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছে, এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে নাই। এখন যেহেতু আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং এনসিপির উপর হামলা, এটা তো রাষ্ট্র নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নিতে হবে। এই জুলাই আন্দোলনের নাহিদ, সারজিৎ তারা তো আন্দোলন করেছে, তারা তো খুনি হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তো বিএনপির এই সাধারণ কর্মীরা মারা গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তার কারণ যে কোনো মানুষই মারা গেলে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু তারা যে এখন সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতেছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতেছে না, সেনাবাহিনী ভালো না, ওই ডক্টর ইউনূস সরকার ভালো না, তো আওয়ামী লীগের পাপ, আওয়ামী লীগের যে পাপ, সেই পাপটা তো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। এই আওয়ামী লীগ কী করেছে? এই আওয়ামী লীগ দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে ৭৫ জন জামাত শিবিরের নেতাদেরকে গুলি করে মেরেছে। এই আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে কিভাবে খুন করেছে, গায়েবী মামলা দিয়েছে, কিভাবে মেরেছে আমরা দেখেছি। এবং এই আওয়ামী লীগ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে যে প্রতিহিংসার রাজনীতি করেছে, এই আওয়ামী লীগের ভয়াবহতা কি আমরা ভুলে গেছি? এই আওয়ামী লীগ যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে সেগুলো তো আমরা ভুলে যাই নাই। অতএব আওয়ামী লীগ এখন সিঙ্গারা সমোসা হাওয়া নেতাদেরকে বলতে চাই, এই যে ৬ জন মৃত্যুবরণ করেছে সোশ্যাল মিডিয়াতে পেপার পত্রিকা আমরা দেখতেছি, এটা অত্যন্ত দুঃখজনক। তার কারণ একটা প্রাণ ঝরে যাওয়া মানে তার পরিবার ভুক্তভোগী, তার পরিবার টের পাবে, সেটা অভাবটা সে বুঝবে। কিন্তু ওই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ওই হাসিনা তারা সেটা টের পাবে না। হাসিনা তো মায়া কান্না করেছে অতীতেও, এখনও অডিও ক্লিপে মায়া কান্না করেছে। অতএব গোপালগঞ্জের সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বলতে চাই, খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কথা শুনে নিজের জীবনটা বিলিয়ে দিও না। জীবনের মূল্য আছে, জীবনের মূল্য আছে। ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা পালিয়ে গেছে তাদের কথা শুনে যদি জীবনকে বিলিয়ে দাও, এটা তোমাদের ব্যর্থতা, এটা তোমাদের দায়। এবং এই রাষ্ট্রেরও কিছু ব্যর্থতা আছে। কেন সেখানে গুলি চালাতে হলো? সেখানে কেন এর আগে পার্ট বাই পার্ট অভিযান চালানো হলো না? সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি আওয়ামী লীগের যে উস্কানি, আওয়ামী লীগের যে বিভিন্ন বক্তব্য, সেগুলো আমরা তো দেখেছি। তাহলে রাষ্ট্র কেন এই মৃত্যু ছাড়া কিভাবে এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে ধরা যায় এবং কিভাবে সেটা প্রতিকার পাওয়া যায়, সেটা তো রাষ্ট্র কৌশলী হওয়ার প্রয়োজন ছিল। এই লাশের রাজনীতি আমরা চাই না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।